আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রবাসী কন্যা স্পেনের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমার পালেরমো শহরে ইটালিতে আমার আজকে সেকেন্ড দিন। আজকে ব্লগটা একটু বেলা করেই শুরু করলাম। আমার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা একটু বের হলাম ঘুরতে। এই যে এখানে হাঁটা পথে দেখলাম একটা মহিলা অনেকগুলো জুয়েলারি বানাচ্ছে। আরেকজন এই যে পালেরমো শহরে যত ঐতিহাসিক জিনিস ছিল ওগুলোকে উনি শোপিস আকারে বানিয়ে লাইটিং করে রাখছে, দেখতে খুবই সুন্দর ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে একটু পোর্ট এরিয়াতে এলাম। এটা পালেরমো শহরের পোর্ট। তো এখানে ভিতরে এই জায়গাটাতে যাওয়া মেবি নিষেধ, দেখলাম যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো আমরা দূর থেকে দেখতেছিলাম কত বড় বড় জাহাজগুলি এসে দাঁড়িয়ে আছে। এগুলি করে মেবি কন্টেনার নিয়ে আসা হয়। অনেক বড় বড় জাহাজ দেখলাম এখানে দাঁড়ানো। তারপর দূরে দেখছেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে যেখানে সাগর আছে ওখানে এর পাশেই দেখলাম এর অপোজিটে থাকে, পাহাড় থাকে। তো এখানে আমাদের যে দেশের বন্দরের মতো অনেকটা দেখতে। এই যে এই পাশেও পাহাড়ের উপরে অনেক বড় একটা প্রাসাদের মধ্যে বানানো আছে। মেবি ওখানে টুরিস্টরা যায়, দেখতে অনেক সুন্দর। কিন্তু ওখানে কিভাবে উঠে আসলে আমরা জানি না, এই জন্য আমরা অত দূরে আর গেলাম না। পাশে ছিল বাসা টাসাও ছিল দেখলাম। তো আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় আসলাম। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য বানিয়ে রাখছে। আসলে পালেরমো শহরটা একটা পুরনো শহর, তো মানে সব কিছুতে এত সুন্দর কারুকাজ করা দেখলেই মানে মনটা ভালো হয়ে যায়। তো আমরা হাঁটতেছিলাম। ওয়েদারটাও অনেক ভালো ছিল, একটু ঠান্ডা ছিল না, একটা রৌদ্র উজ্জ্বল দিন ছিল। সবাই অনেক হাঁটতেছে, অনেক এনজয় করতেছে। সাথে আমরাও প্রচুর হাঁটলাম। হাঁটা পথে একটা গির্জা পড়লো। আমি আসলে বাস্তবে আমি কখনো সরাসরি এইভাবে গির্জা দেখিনি, কিংবা ভিতরে কখনো যাওয়া হয়নি আমার। তো এই গির্জাটা আমার সামনে পড়াতে আমি একটু ভিডিও করে নিলাম। বিশাল বড়, জানেন গির্জাটা অনেক বড়। আর ওদের এগুলো এত বড় বড়। তো আমরা ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে একটা পার্কের দিকে চলে এলাম। এখানে এসে দেখি পুরো খেজুর গাছের বাগান। এত এত খেজুর গাছ, আর শুধু খেজুর গাছই না, এত খেজুর ধরে আছে। এক একটা খেজুর এত বড় বড়। এগুলো নাকি ওরা কেউই খায় না, নিজে নিজে ধরে পেকে নিচে পড়ে থাকে। আসলে যেখানে খাওয়ার মানুষ থাকে ওখানে আসলে এমন খেজুর হয় না। আমাদের দেশে যদি এমন খেজুর হতো, মানুষ কত তৃপ্তি সহকারে খেত। কত মানুষ আছে যে খেজুর কিনে খেতে পারে না। আর ওরা দেখেন এক গাছ ভর্তি ভর্তি খেজুর হয়ে আছে, কিন্তু খাওয়ার মতো নেই। আমি শুনে অবাক হয়েছি যে খেজুরগুলি নাকি কেউ খায় না, নিজে নিজে হয়, পাকে, নিচে পড়ে থাকে, বাস ওরা এসে ক্লিন করে ফেলে দেয়। আমার শুনে খুবই খারাপ লাগছে, কারণ আমি যখন পার্কটাতে পাড়া দিলাম, খেজুরের গ্রানে আমার মনটা এত ভালো হয়ে গেল। এগুলো অবশ্যই অনেক উন্নত মানের খেজুর হবে। তো এর পাশেই একটা অনেক বড় একটা ভাস্কর্য ছিল, ওটা অনেক সুন্দর ছিল। তো আমরা আসলে এখানে দেখলাম রাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5:30টায় দেখলাম রাত হতে শুরু করে। তো আমরা আমরা রাতের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। রাতে পালেরমো শহরটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, চতুর্দিকে প্রচুর লাইটিং। আমরা তারপর আস্তে আস্তে বাসার দিকে হাঁটা শুরু করলাম। বাসার রাস্তায় সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি হলো। দিনটা খুবই এনজয় করলাম, অনেক ভালো একটা সময় কাটলো আলহামদুলিল্লাহ। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্ট করে। ব্লগটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।